দয়া করে আমাকে সাহায্য করুন, আমার পাশে দাঁড়ান। আপনারা দয়া করে পাশে দাঁড়ান, আমার ছেলেটা আগের মতো নিয়ে হয়ে থাকুক, আমার বুক জুড়ে থাকুক, এটাই সবার কাছে অনুরোধ থাকলো আমার। সবাই যা কিছু পান সাহায্য করেন আমাকে, আমার কেউ নাই আশপাশে, আমার কেউ নাই। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি অসুস্থ বেলাল ভাইয়ের বাসায়। তো বেলাল ভাইয়ের বাসাটা তো এই সাহেব পাড়াতেই, কিন্তু সাহেব পাড়া কোন যায় সেটা কি তোরা জানিস কেউ? না তো, আমি জানি না তো। আচ্ছা ভাই, বেলাল ভাইয়ের বাসাটা কোথায় বলতে পারবেন? ওই যে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে পড়ে আছে সে বেলাল। হ্যাঁ, অসুস্থ। ও হ্যাঁ, ওর বাসাতে আমি চিনি, আমারই বন্ধু বান্ধব এখানে বাসা। আসেন, আচ্ছা ভাই, চলেন তো। নিয়ে যাই। দেখেন, তো আমরা এখন বর্তমানে জয়পুরহাট সাহেব পাড়ায় আছি। অসুস্থ বেলাল ভাইয়ের বাসা এটাই কোনটা? ভাইয়া, ও সেই এটাই। বাসা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এখন বর্তমানে আমরা বেলাল ভাইয়ের বাসাতে আছি। তো এদিকে আসরে এই যে বেলাল ভাই না? জি, এই যে এখানে পড়া। লাইটটা দেন তো আন্টি রুমের। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার নামটা পুরোপুরি বলে দেন তো। আমার নাম মোহাম্মদ ইখলাস হোসেন বেলাল। হ্যাঁ, ভাইয়ের নাম বেলাল। আর ভাই বিগত 4 বছর থেকে আমি যা শুনলাম, 4 বছর থেকে এখানে মানে শুয়ে আছে, এক কথা অসুস্থ অবস্থায়। একটা মানুষ 4 বছর কিভাবে সম্ভব এইভাবে একটানা মানে শুয়ে থাকা, মানে হাঁটা চলাফেরা কিছু করতে পারে না। ওরা একটু পুরোপুরি দেখাই দিলাম। এমনকি তার একটা হুইল চেয়ার ছিল, হুইল চেয়ারটা প্রায় 1 বছর 2 বছর মতো হয়তো ইউজ করেছেন না। তারপর হুইল চেয়ারের চাকাটা নষ্ট হয়ে গেছে। আর এখন বর্তমানে তার একটা হুইল চেয়ারও নাই যে সে হুইল চেয়ার করে একটু বাইরে বাইরে হাওয়া বাতাস খাবে কিংবা বাইরে একটু চলাফেরা করবে, সেটাও নেই। অল টাইম এজাজ শুয়ে থাকে। একটা মানুষ তো এজাজ সবসময় শুয়ে শুয়ে থাকা তো সম্ভব না। আর ভাইয়ের বর্তমানে মানে আপনার সমস্যাটা কি, যেটা মানে দেশের ভিতরে তো চিকিৎসা এটা সম্ভব না। তো দেশের বাইরে চিকিৎসা করার জন্য যেই মানে যে মানে অপারেশনটা করতে হবে, সেটার নামটা কি বলেন? সেটার নাম হলো স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা ড্যামেজ হয়ে গেছে, এটা চিকিৎসা বাইরের দেশে করতে হবে, এখানে হবে না। এখানে একটা অপারেশন করছি ঢাকা পঙ্গুতে, মেরুদণ্ডতে রড দেওয়া আছে। আর মানে ভাই আসলে অসুস্থ, তো সেই জন্য ভালোভাবে বলতে পারতেছে না। তো এই যে এটা ভাইয়ের আম্মা। তো আন্টি, ভাইয়ের বিষয়ে মানে ভাই কিভাবে মানে চলাফেরা করে কিংবা কিভাবে চলতেছে, আপনার পরিবারটা কিভাবে চলতেছে কিংবা পরিবারটা বা আমার কোনো নাই, ওই ছেলের বাপও নাই, আমি কর্ম করে খাই, মানুষের বাড়িতে কাজ করি, কাজ করে আসে আবার রুগীর টানা, একা উঠতে পারে না, বিছনাতে প্রস্রাব পায়খানা সব করে, আসে আবার ওগুলান পরিষ্কার করি। এখন টাকা বেগর আমি কোনো চিকিৎসা করতে পারছি না, ডাক্তারে বলছে মেলা টাকার দরকার, আবার অপারেশন করতে হবে। অপারেশন একবার করছি, এই অপারেশনে অনেক টাকা গেছে, এই অপারেশন আর হবে না, আবার অপারেশন পরিবর্তন করতে হবে, বাইরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এক কথায় ভাই আসলে ভাইয়ের পরিবারটা খুব মানে মানে কি আর বলবো, ভাইয়ের আসলে বাবা থাকেও নাই, কারণ বাবা দেখে না তো। ওই জন্য ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা মানুষের বাসায় কাজ করে, ভাড়া বাড়িতে কাজ করে, যে যেটুকু পারে সেটুকু বাসায় এনে মানে মা বেটা মিলে আর কি খায়। ওষুধ বড়ি যে কিনে খাবে সেই টাকাটাও বর্তমানে নেয়। তো আমি দেশবাসীর কাছে, আমাদের 16 কোটি মানুষের কাছে আমার একটাই আবদার, একটাই দাবি, আপনারা যে যেভাবে পারেন ভাইয়ের বিকাশ নাম্বার, ভাই আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন তো সুন্দর করে, আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। 01916989611। তো আমাদের এই স্ক্রিনে দেওয়া থাকবে এই বিকাশ নাম্বারটা। এই বিকাশ নাম্বারে আপনারা যে যত পারেন, 18 কোটি মানুষ বাংলাদেশে, 18 কোটি মানুষ যে যেভাবে পারেন 1 টাকা 2 টাকা করে যে যেভাবে পারেন একটু করে ভাইয়ের বিকাশে পাঠাবেন, ভাইয়ের পাশে দাঁড়াবেন। তাহলে কিন্তু ভাই সুস্থ হতে পারবে কিংবা আগের মতো করে চলতে পারবে, ফিরতে পারবে। আর একটু একটু করে হেল্প করলে সে একটা হুইল চেয়ার পর্যন্ত মানে নেওয়া পারবে, যার মাধ্যমে ভাই চলাফেরা করতে পারবে, বাইরে হাওয়া বাতাস নিতে পারবে। কারণ একটা মানুষ সব সময় এভাবে বন্দি থাকা তো সম্ভব না। আর এই যে হ্যাঁ হ্যাঁ, কি ভাই, এর যদি এই বেডটা, এই যে বেডটা আছে ভাইব্রেশন আলা বেড, এই বেডটা যদি না থাকতো, ওর এই পায়ের যে কোমরের থেকে পা পর্যন্ত যে এই অংশটা আছে, এই অংশটা পুরোটাই মানে পচে গলে যায় আর কি।
একবারে পচে গলে যায়। এই ভাইব্রেশন আলার বেডটা যদি না থাকতো রক্ত চলাচল এতদিন করতো না, আর রক্ত চলাচল না করলে এতদিন অবস্থাটা আরও খারাপ হয়ে যেত। এই ভাইব্রেশনের বেড দিয়ে ওকে সুস্থ রাখা হয়েছে, তো এর অবস্থা খুবই খারাপ। আসলে ছোটোতে দেখে আসতেছি তো, আমারই বন্ধু, আমাদেরই প্রতিবেশী, তো এরকম অবস্থা যে হবে আমাদের বন্ধুর, এটা আমরা কখনো কল্পনা করিনি। আসলে খোদা কাকে কখন কিভাবে পরীক্ষা নেয় এটা বলা মুশকিল। এখন আমাদের পরীক্ষা হলো এই যে এই অসুস্থ ব্যক্তিটাকে আমরা কিভাবে সুস্থতার নিয়ে যাওয়া, সুস্থ কিভাবে করতে পারি, এটা নিয়ে আমরা শুধু একটু হেল্প করলেই হয়তো আমাদের পরীক্ষাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের পরীক্ষা এই যে আমরা ওকে একটু হেল্প করি, ওকে একটু সাহায্য করি, আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। হ্যাঁ আন্টি, আপনিও আসলে মানুষের কাছে কিছু বলেন যে যেভাবে পারেন। হ্যাঁ, সবার কাছে অনুরোধ থাকলো, আমার একটাই ছেলে আর আমার কেউ নাই এই ছেলেটা ছাড়া। আপনারা দয়া করে পাশে দাঁড়ান, আমার ছেলেটা আগের মতো নিয়ে হয়ে থাকুক, আমার বুক জুড়ে থাকুক, এটাই সবার কাছে অনুরোধ থাকলো আমার। সবাই যা কিছু পান সাহায্য করেন আমাকে, আমার কেউ নাই আশপাশে, আমার কেউ নাই, আমি ছাড়া আমার ছেলের নাই, আর ছেলে ছাড়া আমার কেউ নাই, এটাই সবার কাছে অনুরোধ আমার। হ্যাঁ, যে যেভাবে পারেন, যে যতটুকু পারেন হেল্প করবেন। আর ভাইয়ের বাসাটা, লোকেশনটা বলি, জয়পুরহাট সাহেবপাড়া। হ্যাঁ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটু ভিতরে এসে হাতের বামে। তো ভাইয়ের নাম বেলাল। সাহেবপাড়াতে এসে যেও কাউকে যদি বলা হয় বেলালের বাসায় যাব, তাহলেই কিন্তু লোকেশনটা দেখে দিবে, বাসাটা দেখে দিবে। তো জয়পুরহাটবাসীর কাছে আমার একটাই আবদার, জয়পুরহাটবাসীর যা মানে প্রভাবশালী বলেন কিংবা যে যেমনই হোক, যে যেভাবে পারেন সাহায্য করবেন। আর বিকাশ নাম্বার তো দেওয়াই আছে, বিকাশে হোক কিংবা ডাইরেক্ট বাসাতে এসে কিংবা যে যেভাবে পারেন ভাইকে সাহায্য করুন, ভাইকে মানে হেল্প করবেন। আর আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কিংবা যারা ভিডিও মেক করেন, তারাও একটু আসে ভিডিও মেক করবেন, কারণ আমাদের মাধ্যমে দেশবাসী কিংবা আরও মানুষ জানুক, এটাও আমার চাই, যাতে করে ভাইয়ের 1 টাকা 2 টাকা এরকম করে করে ভাইকে সবাই যেন হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। আর ভিডিওটা বিশেষ করে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা সদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছায় এবং সেই ব্যক্তিটা যেন সাহায্য করে, তার পাশে দাঁড়ায়। আর ভাইয়ের চিকিৎসা তো, হ্যাঁ, ভাইয়ের চিকিৎসা তো দেশে হবে না, দেশের বাইরে। তো এমনও কোনো সদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন যে না, আমি এই ভাইকে কিংবা এই বেলাল ভাইকে আমি একাই সুস্থ করে দিব কিংবা এই ভাইয়ের পাশে আমি একাই দাঁড়াবো, তাও যদি পারেন আপনি একটু দয়া করে আসবেন কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিংবা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ভাইয়ের কাছে এসে আপনার তার পাশে দাঁড়াবেন। ভাইয়ের অবস্থা খুবই খারাপ, ভাই একটু দেখাও, মানে ভাইকে পুরাটা দেখো কি এক অবস্থা হয়ে আছে। নিজে নিজে কিছু করবে তাও করে না। হ্যাঁ, আসলে ভাইয়ের অবস্থা খুবই খারাপ, দেখে আমি নিজেই স্যাড হয়ে গেছি। তো আপনারা যে যেভাবে পারেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যে যেভাবে পারেন ভাইয়ের পাশে দাঁড়াবেন। তো বেলাল ভাই, আপনার মনোভাবটা কি? আপনি মানুষের কাছে কি চাচ্ছেন আসলে? আমি চাই ভাই, আমি আরও 10টা মানুষের মতো হাঁটাচলা করতে চাই। আমি প্রায় 4 বছর ধরে আমি বিছানায় পড়ে আছি। আমারও ইচ্ছে হয় মানুষকে দেখে মানুষের মতো হাঁটতে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। আমার পাশে যদি আপনারা যদি দাঁড়ান, হয়তো আপনাদের জন্য, আপনাদের ওসিলায় আমি সুস্থ হয়ে আবার আপনাদের মতো হাঁটাচলা করতে পারবো, এইটুকু আপনাদের কাছে আশা করি। দয়া করে আমাকে সাহায্য করুন, আমার পাশে দাঁড়ান। হ্যাঁ, দয়া করে আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন, ভাইয়ের পাশে দাঁড়ান। কারণ ভাইয়ের এই মা ছাড়া, আসলে মা ছাড়া ভাইয়ের কেউ নাই, ঠিক আছে? কেউ যে একটু ভাইয়ের মানে বাবা থেকেও নাই, এরকম একটা সিন। তো আপনারা যে যেভাবে পারেন ভাইয়ের পাশে দাঁড়াবেন, এটুকুই আপনাদের কাছে আমার দাবি। তো হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বেলাল ভাইয়ের রিপোর্ট, মানে তার কোমরের মেরুদণ্ডর কিংবা যেখানে যে এক্স রে মানে MRI করা আছে এগুলা। তো একটা মা কিভাবে পারে, কোনো ভাই নাই, বোন নাই, বাবা নাই, একজন মা শুধু একটা কাজ মানে মানুষের বাসায় কাজ করে যেটুকু পায় ওটুকু নিয়ে আসে, এই বেলাল ভাইকে নিয়ে খায়, বেলাল ভাইকে নিয়ে চিকিৎসার মানে করার চেষ্টা করে, ওষুধ বড়ি যেটুকু পারে কিনে নিয়ে আসে, মানে গেলেন খায়, চলায়, ফিরে, এই পর্যন্তই। তাছাড়া এদের পাশে কেউই নাই, বাবা নাই। বাবা না থাকলে একটা ফ্যামিলি কীভাবে চলবে? এই গরিব মানে এই মা যা পারে তাই করে, তো এইভাবে চলতেছে এদের সংসার। তো আপনাদের কাছে আবারও বলতেছি, যে যেভাবে পারেন সাহায্য করেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। আর দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে 18 কোটি মানুষের কাছে আমাদের ভিডিওটা যায় এবং 18 কোটি মানুষ
একটু একটু করে যেতটুকু পারুক এই বিকাশ নাম্বারে, এই বেলাল ভাইয়ের বিকাশ নাম্বারে যেভাবে পারেন মানে টাকা দিয়ে সাহায্য করবেন। আর জয়পুরহাটবাসীরা যারা আছেন দয়া করে আপনারা একটু ভাইয়ের বাসায় আসবেন, ভাই যেভাবে পারেন হেল্প করবেন, ভাইয়ের পাশে দাঁড়াবেন, এটুকুই আপনাদের কাছে আবদার। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।